আচ্ছা, গত ক্লাস থেকে আমরা হচ্ছে গিয়ে এসইও শুরু করেছিলাম। আজকে আমরা অল্প একটু করাবো। আমরা মনে হয় গত ক্লাসে হচ্ছে গিয়ে অন পেজ এসইও, এই গ্রে হেড এসইও পর্যন্ত আমরা ক্লিয়ার করছিলাম। আজকে আমরা করাবো হচ্ছে গুগলের অ্যালগোরিদম। গুগলের অ্যালগোরিদম কি? টপ 5 গুগল অ্যালগোরিদম রিলেটেড টু এসইও, অর্থাৎ এসইওর সাথে সংযুক্ত 5টা সবচেয়ে তোমার টপ 5 অ্যালগোরিদম যে আছে সেটা কিভাবে কাজ করে এগুলো আমরা বুঝবো, বা কি জিনিস এগুলো আমরা বুঝবো। প্রথমে আসে অ্যালগোরিদমটা কি? Google's algorithm are a complex system that is the used to Google to deliver web page ranked by relevance on its search engine result pages। অর্থাৎ বলছে কি যে গুগলের অ্যালগোরিদমটা হলো একটা কি জটিল একটা পদ্ধতি বা সিস্টেম, যেটা হচ্ছে কি করে গুগলকে ডেলিভার করে ওয়েব পেজ কি অনুযায়ী? র্যাঙ্ক অনুযায়ী, বাই দ্য রিলেভেন্ট সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অর্থাৎ যে যা দিয়ে সার্চ দিবে ওই অনুযায়ী ওই জায়গা থেকে র্যাঙ্কিংয়ে যারা ভালো তাদেরকে গুগল সবার আগে প্রায়োরিটি দিয়ে গুগলের লিস্টে আমার দেখাবে। ঠিক আছে? তো এইটা যে সিস্টেমগুলোতে বা যে টেকনিকগুলোতে দেখায় সেটাকে বলে হচ্ছে কি গুগলের অ্যালগোরিদম। এখন গুগলের অ্যালগোরিদম আছে হাজারের উপর। তার ভিতরে সব তো আর তোমার খুব ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই 5টা। আমরা যখন খুব কাজ করব গুগল এইগুলা দিয়ে হচ্ছে গিয়ে এই তোমার ওর যে সিস্টেমগুলো বা ওর যে পেজের ভিতরে ওয়েবসাইটে যে পেজের ভিতরে যে ইয়াগুলো র্যাঙ্ক দেয় এইগুলো সবচেয়ে ইম্পর্টেন্টলি এগুলো দেখায়। এবং এগুলো হচ্ছে রেয়ার কেস অ্যানিমেল বা যেগুলো মনে করো পৃথিবী থেকে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা, তাদের নাম অনুযায়ী তারা নামকরণ করে। যেমন পান্ডা, প্রথম অ্যালগোরিদমটার নাম হলো পান্ডা, পেঙ্গুইন, হামিংবার্ড, র্যাঙ্ক ব্রেন, পেজ এক্সপিরিয়েন্স আপডেট। তো চলো প্রথমবারে আসো পান্ডা। পান্ডা হলো গুগল আনে হচ্ছে 2011-এ, অর্থাৎ 2011-এ হচ্ছে গুগল এই পান্ডা অ্যালগোরিদমটা ইন্ট্রোডিউসিং করে। কি? দ্য চেঞ্জ এইম টু lower than rank to low quality site or think site in particular content farm and return high quality site near top of the search engine। অর্থাৎ ওয়েবসাইট গুগলের যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের যে টপে আছে এই টপের গুলোর ভিতরে কি লো কোয়ালিটির যে সাইট আছে এইগুলাকে সে সব কি করছে? আউট করছে এই অ্যালগোরিদমের মাধ্যমে। অর্থাৎ যেগুলো মনে করো কোয়ালিটি ভালো না ওয়েবসাইটে, ওই সকল ওয়েবসাইটকে সে কি করছে? এই অ্যালগোরিদমের মাধ্যমে পুরো তার লিস্টে থেকে আউট করে দিচ্ছে। ঠিক আছে? এরপরে 2012-তে ওরা আনলো পেঙ্গুইন। পেঙ্গুইনটা কি? দ্য পেঙ্গুইন পেনাল্টি লার্জেস্ট ফোকাস অন আইডেন্টিফাইং পোর কোয়ালিটি ওয়েবসাইট বেজ আপন ব্যাকলিঙ্ক। অর্থাৎ যে সকল ওয়েবসাইট ব্যাকলিঙ্ক দিয়ে র্যাঙ্কিং আসছে ওই সকল ওয়েবসাইটকে সে কি করছে? এই পেঙ্গুইন অ্যালগোরিদমের মাধ্যমে তার ইয়া থেকে আউট করছে। অর্থাৎ গুগল দেখলো যে সকল পেজের ব্যাকলিঙ্ক বেশি, তো গুগল কি করতো? ওই সকল পেজে ভালো একটা র্যাঙ্ক দিত। এখন ও দেখলো যে কিরে এরকম করার কারণে তো সবাই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার লেগে গেছে, সবাই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতেছে। এখন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে গিয়ে এমনও সাইডে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে যেই সাইডের কোয়ালিটি মনে করো তার সাইড থেকেও খারাপ। আবার কিছু কিছু সাইট বললো যে আমি র্যাঙ্কিংয়ে ভালো আছি, আমার পেমেন্ট দাও, আমি তোমার ব্যাকলিঙ্ক ক্রিয়েট দিচ্ছি। কারণ একটা বিজনেস শুরু হয়ে গেল। তো গুগলে যখন দেখলো যে এরকম ইয়া করতেছে তখন করলো কি গুগল এই পেঙ্গুইন অ্যালগোরিদমটা আনলো। আইনা যে সকল ওয়েবসাইট ব্যাকলিঙ্কের বেজে গুগলের ফার্স্ট পেজে আসছিল সে তাদের সবগুলোরে কি করে দিছে? ঠিক আছে? তাহলে তুমি এখন বলো, তুমি যখন একটা ওয়েবসাইট বানাইবা তখন তুমি এই থেকে বাঁচবা কেমন? মানে পেঙ্গুইনে তুমি পড়বা না, কেমনে বাঁচবা? তুমি কোনো কি করবা না, লো কোয়ালিটির ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবা। হাই কোয়ালিটির ওয়েবসাইটে আমরা কি করব? ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো হামিংবার্ড। হামিংবার্ড 2013 সালে আনছে। হামিংবার্ড অ্যালগোরিদম ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাকচুয়াল মিনিং বিহাইন্ড এ সার্চ কোয়েরি রেদার দেন দ্য এক্সপেক্ট টার্ম উইথিন ইট। অর্থাৎ তুমি মনে করো যেটা দিয়ে সার্চ করো সেই সার্চ অনুযায়ী তুমি জিনিস পাইতেছ কিনা সেইটা ও নির্ধারণ নিশ্চিত করে কি এই হামিংবার্ড অ্যালগোরিদমের মাধ্যমে। ঠিক আছে? এরপরে ও আনলো হচ্ছে 2015 সালে র্যাঙ্ক ব্রেন। র্যাঙ্ক ব্রেন হলো এআই, হলো মেশিন লার্নিং অ্যালগোরিদম নিয়ে আসলো। অর্থাৎ তোমার কি করবে? তোমার ওয়েবসাইটকে মেশিনে পড়তে পারবে।
ঠিক আছে। র্যাঙ্ক ব্রেন ইজ দ্য মেশিন লার্নিং অ্যালগোরিদম দ্যাট গুগল ইউজ টু শর্ট দ্য সার্চ রেজাল্ট। অর্থাৎ সার্চ রেজাল্ট গুগল কি করলো, এই প্রথম 2015 সালে মেশিন লার্নিং অ্যালগোরিদম আনলো, যেটা হচ্ছে কি আগে তারা ওই যে তোমার কিছু সফটওয়্যার দিয়ে তাদেরকে ই করতে হইতো, কিছু কিছু ম্যানুয়াল চেক করতে হতো। কিন্তু এই এআই আনার মানে মেশিন লার্নিং আনার পরে আর কি তাদের আর কি করতে হচ্ছে না, কোনো ম্যানুয়ালি কোনো কিছু করতে হইতেছে না। তখন তারা কি করলো, ওই মেশিনের দিয়ে অর্থাৎ কম্পিউটার স্পেশাল কিছু কম্পিউটারের টুলস তারা ক্রিয়েট করলো, যেই টুলস কি করে ওই ওয়েবসাইটের কি পারফরমেন্স কি এগুলো সে কি করতে পারলো, পড়তে পারলো। ওই সেই অনুযায়ী ও কি করলো, ওয়েবসাইটকে শর্ট করা শুরু করলো। ঠিক আছে। এরপরে সর্বশেষ 2021 সালে ওরা আনছে পেজ এক্সপিরিয়েন্স আপডেট। পেজ এক্সপিরিয়েন্স মানে কি, মনে করো তোমার ওয়েবসাইটে একটা ভিজিটর আসছে, ভিজিটর আসার পর সে তোমার ওয়েবসাইট থেকে কি পাইল, সে যদি ভালো কিছু পায় সে তোমার ওয়েবসাইটে কিন্তু থাকবে, সময় বেশি সময় থাকবে, আবার বারবার সে কি করবে, ফিরে আসবে। তো এই যে জিনিসটা একটা ইউজার কিরকম এক্সপিরিয়েন্স পাইতেছে এটা সে নির্ধারণ করলো হচ্ছে এই যে পেজ র্যাঙ্ক আপডেটের মাধ্যমে। পেজ এক্সপিরিয়েন্স আপডেট ইজ দ্য চেঞ্জ মেড টু গুগল সার্চ ইঞ্জিন ইন অর্ডার ইমপ্রুভ দ্য কোয়ালিটি, রিলিভেন্স অ্যান্ড ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স অফ ইটস সার্চ রেজাল্ট। অর্থাৎ একজন ইউজারকারী, একজন ব্যবহারকারী কি অভিজ্ঞতা নিতেছে তোমার এই সার্চ ইঞ্জিনের রেজাল্ট থেকে, এইটা নির্ধারণ করার জন্য ওরা এই গুগল পেজ র্যাঙ্ক পেজ এক্সপিরিয়েন্সের মাধ্যমে হচ্ছে ওরা আপডেট করা শুরু করলো। তো এই হলো মোস্ট 5টা গুগলের অ্যালগোরিদম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এই যে বললাম পেজ র্যাঙ্ক পেজ র্যাঙ্ক পেজ র্যাঙ্ক, আসলে পেজ র্যাঙ্ক জিনিসটা কি? পেজ র্যাঙ্ক হলো এটা অনেকটা মনে করো পরীক্ষার মতো। ধরো তুমি পরীক্ষা হচ্ছে 10-এ পরীক্ষা। এখন তুমি যখন পরীক্ষা দিতে যাইবা, তোমার যখন একটা ওয়েবসাইট হবে, তখন এই ওয়েবসাইটের কি হবে, সবার শেষে থাকবে। অর্থাৎ তোমার পরীক্ষা তুমি তো দেওয়াই নেই এখনো, তাই না? এসইও তো শুরুই করো নাই, তাহলে তোমার এটা কি থাকবে, তোমার এটা থাকবে হচ্ছে একদম 0। তারপরে তুমি এসইও করা শুরু করবা। এসইও শুরু করার পরে এরপরে তুমি আস্তে 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 তোমাকে সে কি করবে, আর নম্বর দিয়ে দিয়ে আস্তে আস্তে তোমাকে কি করবে, উপরের দিকে তুলবে। ঠিক আছে। দেখি আমাদের ওয়েবসাইটটার র্যাঙ্ক কিরকম আছে। এর আগে তো চেক করছিলাম 1 না কত ছিল, অর্থাৎ 0 থেকে 1-এ উঠছি। বুঝা গেল? এই যে স্কোর দিচ্ছে 10-এর ভিত্তিতে। এই দেখো ডোমেন অথরাইজ 6টা ডোমেন আমার করা আছে। এরপরে আমার এখানে পেজ আছে কয়টা, এই পেজ অনুযায়ী ও ইয়া করছে, ইন্ডেক্সিং করছে, এই যে 13টা ইউআরএল ইন্ডেক্সিং করছে। এবার আসে একটা ভালো ওয়েবসাইটের নাম, ধরো তোমার ইউটিউব তো 10-এ 10 বেরোবে না। দেখো 10-এ 10 যেহেতু গুগলের এবং লোক প্রচুর ঢোকে, এবং এইগুলা গুগল ইউটিউব ফেসবুক মানে 9 না, ফেসবুকের মানে 10। না, ফেসবুকের চেয়ে ইউটিউবের ইউজার বেশি, ফেসবুকের চেয়ে ইউটিউবের ইউজার বেশি। হ্যাঁ, মানে ভুল করছি না, ফেসবুকে যাবে না। কারণ কি, কারণ হচ্ছে অনেক দেশে আছে ফেসবুক ব্যান্ড, কিন্তু ওইসব দেশে তো ইউটিউব চলে। এই যে দেখো 10-এ 10, এই যে দেখো একটু নিচের দিকে নামো, দেখো ওদের পেজ ইন্ডেক্সিং দেখতে তো হয়ে যাবে। দেখছো আমার ছিল মাত্র 13টা পেজ ইন্ডেক্সিং করছে, মানে 13টা পেজ ও হচ্ছে গুগলের সার্চের নিচে। আর ওদের দেখছো, বললাম না না বলাটাই ভালো। আচ্ছা, এবার আমাদের দেশের একটা ওয়েবসাইট দিই, প্রথমআলো.com। দেখো 5 না 4 জানি, এর আগে দেখছিলাম মনে হয় 4-7। বাহ, মাশাআল্লাহ বাড়ছে। এবং ওদের দেখো কত পেজ, 55,000 পেজ ওরা ইনলিস্টেড করছে।
তার মানে 55,000 কিওয়ার্ড দিয়ে সার্চ, মানে 55,000 না একটু কম কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেও পেজগুলো পাবে। যত বেশি হবে তত তোমার আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে দিবে, বুঝতে পারছো? এই আচ্ছা, তাহলে আমরা বুঝলাম। তো এই হলো গিয়ে গুগলের হচ্ছে কি পেজ র্যাঙ্ক। এখন গুগল এই যে পেজ র্যাঙ্ক দিলাম, বললাম এই র্যাঙ্কটা সে এই যে একটা ফর্মুলা, এই বিশাল একটা ফর্মুলা, এর মাধ্যমে সে নির্ধারণ করে। এখন এটা যদিও গুগল বলে যে আমরা এটা বন্ধ করে দিছি, পেজ র্যাঙ্ক অ্যালগরিদমটা বন্ধ করে দিছি, কিন্তু গুগলের কিছু কিছু স্টাফ যারা জব করে তারা এখনো বলে যে না, অনেক সময় গুগল এটা দেখে। ঠিক আছে, তো এর জন্য আমরা এটা দিয়ে রাখলাম। এরপরে আসো খুব দুইটা ইম্পর্টেন্ট জিনিস, একটা হলো ডুয়েল টাইম আর একটা হলো বাউন্সিং রেট। এটা কি দেখো, আমি এই যে গুগলে সার্চ দিলাম না, পেজ র্যাঙ্ক চেকার সার্চ দিছি, দেওয়ার পর আমি কি করলাম, একটা ওয়েবসাইটে ঢুকলাম না, ঢোকার পর আমি এই ওয়েবসাইটটাতে অনেকক্ষণ ছিলাম না, ছিলে থাকার পর আমি কিন্তু এখানে অনেক কাজ টাজ করছি। তাহলে আমি কতক্ষণ এই পেজের ভিতরে কাজ করলাম, বুঝতে পারছো? অর্থাৎ একটা ওয়েবসাইট ধরো আমি এই ভিজিট করলাম, দেখো এই যে চেঞ্জ হয়ে গেল না, ভিজিট করার পর আমি কতক্ষণ এখানে থেকে কাজ টাজ করতেছি, করার পর আবার আমি ব্যাক করে আগের জায়গায় গেলাম। তাহলে এই যে টাইমটা, এই টাইমটাকে বলে হচ্ছে ডুয়েল টাইম, বুঝতে পারছো? অর্থাৎ ডুয়েল টাইম ইজ দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ টাইম দ্যাট এ ভিজিটর স্পেন্ড অন পেজ বিফোর রিটার্নিং অন দ্য সার্চ। অর্থাৎ সার্চের এই রিটার্নের এই জায়গায় আসার আগ পর্যন্ত, এই জায়গায় আসার আগ পর্যন্ত একটা ওয়েবসাইটে গিয়ে একজন ব্যবহারকারী কতক্ষণ ছিল, এটাকে বলে ডুয়েল টাইম। এখন মনে করো আমি এইখানে একটা সাইডে গেলাম, ধরো এই সাইডটায় গেলাম, গিয়ে আমি কিচ্ছু করলাম না, মাউসটা যেখানে আছে এখানেই আছে, আমি কি করলাম, একটা টাইম পর্যন্ত থাকলাম, থেকে আমি কি করলাম, ব্যাক করে চলে আসলাম। আগের বারে আমি এইখানে গিয়ে কি করছিলাম, কাজ করছিলাম, আর এখন আমি এইখানে গিয়ে কি করিনি, কোনো কাজ করিনি। অর্থাৎ একজন ভিজিটর যখন কোনো একটা ওয়েবসাইটে যাবে, কিন্তু ওইখানে গিয়ে সে কোনো কাজ করবে না, আবার রিটার্ন হয়ে ফিরে আসবে, তো এই যে টাইমটা, এইটাকে বলে হচ্ছে তোমার বাউন্সিং, বুঝতে পারছো? তাহলে দুটার ভিতরে কোনটা ভালো, ডুয়েল টাইমটা ভালো। কারণ গুগল তাহলে কোনটা কাউন্ট করবে, গিয়ে কিছু করলো না গিয়ে কিছু করলো না, গুগল কিন্তু কাউন্ট করবে গিয়ে কিছু করলো কি। অর্থাৎ তুমি অনেক সময় কি করে, ওই ভিজিটর কিনা যায়, এখন যদি ভিজিটর কিনো, সে তো তোমার ওই পেজে গিয়ে কোনো কাজ করবে না, সে মনে করো তুমি দিলা 10 সেকেন্ড তোমার তোমার সাইডে দাঁড়াইতে হবে, সে করবে কি 10 সেকেন্ড টাইম কাউন্ট শুরু হবে, ওই 10 সেকেন্ড সে চুপ করে বসে থাকবে, 10 সেকেন্ড শেষ, কাইটা দিয়ে বের হয়ে চলে আসবে। আরেকজন মানুষ কি করতেছে, তোমার সাইডে যাইতেছে, বিভিন্ন সাইডে তোমার সাইডের বিভিন্ন পেজ ঘুরে ঘুরে দেখতেছে। তাহলে গুগল কি করে, যে যখন কোনো একটা ইউজার যখন কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ঘুরে ঘুরে দেখে, গুগল এইটাকে পিছিয়ে রাখে, ওই গেলা ফেরত আসলা, টাকা দিয়ে তো তুমি ভিজিটর কিনতে আসো, তাই না? তো এইটাকে সে কাউন্ট করার জন্য এই বাউন্স রেট আর ডুয়েল টাইম বের করছে, এবং ডুয়েল টাইমটাকে সে কাউন্ট করে, বাউন্স রেটটা সে কাউন্ট করে। হ্যাঁ, তুমি একজন ভিজিটর পাইলা, ওইটা এসে সেটা আলাদা হিসাব, কিন্তু সে তোমার ওইটারে কোনো কাউন্ট করে না। তাহলে কি, বাউন্স রেট ইজ দ্য ক্যালকুলেট হোয়েন সামওয়ান ভিজিট এ সিঙ্গেল পেজ অন ইউর ওয়েবসাইট। অর্থাৎ তোমার একটা ওয়েবসাইটের ভিতরে কি একজন ব্যবহারকারী সিঙ্গেল পেজ ভিজিট করলো, অ্যান্ড ডাজ নাথিং অন দ্য পেজ, এবং কি করলো না, কোনো পেজে কিছু করলো না, বিফোর লিভিং, বের হয়ে আসার আগ পর্যন্ত কোনো কিছু করলো না, তো এইটাকে বলে হচ্ছে বাউন্স রেট। ঠিক আছে, আচ্ছা এখন মনে করো তুমি একটা এসইওর কাজ পাইলা, তুমি একটা এসইওর কাজ পেয়েছ, ঠিক আছে, হয়তো বিট করে নিছো, আপওয়ার্ক থেকে নিছো, 5 সার্ভার থেকে নিছো, বা এসইও ক্লাব থেকে নিছো, অথবা তোমার নিজের কোনো ওয়েবসাইট আছে, অথবা তোমার আত্মীয় স্বজন কেউ দিল, অথবা তুমি কি করলা, মেল মার্কেটিং করে একটা কাজ পাবে, যেভাবে হোক একটা কাজ পাইছো, তোমার হাতে একটা কাজ আসছে। এখন তুমি কি করবে, কারে আগে করবে, কারে পরে করবে? তোমার প্রত্যেকটা কাজের একটা কি করতে হয়, রোডম্যাপ ক্রিয়েট করতে হয়, যে তুমি একটা আমার একটা এসইওর কাজ আমাকে দিছে, আমি এখন কিভাবে কাজ করব।
তো এইটা হলো তোমার এই ফার্স্ট এসইও প্রজেক্ট স্ট্রেংথ, হোয়ার এন্ড হাউ স্টার্ট, অর্থাৎ এসইও রোডম্যাপ। তোমাকে কেউ কাজ দিলে তুমি কিভাবে কাজ শুরু করবে। প্রথমে তুমি যেটা করবে আন্ডারস্ট্যান্ডিং অফ বিজনেস, অর্থাৎ তোমাকে যে বিজনেসের যে রিলেটেড কাজ দিছে এটা কি কাজ বা ব্যবসাটা কি, তুমি প্রথমে এইটা বুঝবে। যেমন মনে করো তোমাকে একটা ওয়েবসাইটের কাজ দিল, ধরো আমাদের ওয়েবসাইটটার কথাই বলি, ধরো নাসা আইসিটির একটা আইটি ফার্মের কাজ দিল, তাহলে তুমি কি করবা, প্রথমে এই যে প্রতিষ্ঠানটা এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা কি নিয়ে কিভাবে হয়, তুমি কি করবা, এটা প্রথমে এদের এই ব্যবসাটা বোঝার চেষ্টা করবে। অর্থাৎ ঘুরে 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 তুমি কি করবা, এই ওয়েবসাইট দেখবা, ঠিক আছে, ওয়েবসাইট দেখবা, তারপরে তাদের সার্ভিসগুলা কি এটা বুঝবা, ঠিক আছে, তারা কি কাজ করে এটা দেখবা, তারপরে হচ্ছে মনে করো এই সার্ভিসটা কি প্রোভাইড করে, কারণ সার্ভিসটাই কিন্তু একটা বিজনেস প্রতিষ্ঠানের মেইন, কারণ এটার মাধ্যমে সে কি করতেছে, আর্নিং করতেছে বা ওয়েবসাইট বা তার ব্যবসা চালাইতেছে। তো তুমি প্রথমে গিয়ে কি করবা, সার্ভিসটা বুঝবা, যেমন SMS প্রোভাইড করতেছে, ওয়েবসাইট সেল করে, ডোমেন সেল, হোস্টিং সেল করে, সফটওয়্যার ক্রিয়েট করতেছে, আর্কিটেকচারের কাজ করতেছে। তো তুমি সবগুলা এখান থেকে কি সুন্দর করে এগুলা বুঝবে, অর্থাৎ তার ব্যবসাটা কি তুমি প্রথমে সেটা বোঝার চেষ্টা করবে। বুঝে গেল? এরপরে বোঝার চেষ্টা করলে কারেন্ট ওয়েবসাইটের পারফরমেন্স অ্যানালাইসিস করবা, অর্থাৎ ওই যে গুগল পেজ র্যাঙ্ক থেকে চেক করবা তার কিরকম আছে, তারপরে হচ্ছে গিয়ে তুমি এই ওয়েবসাইটটা আসতেছে কতক্ষণ, ওয়েবসাইটটার ডোমেন কোত্থেকে নেওয়া, ওয়েবসাইটটার হোস্টিং কোত্থেকে নেওয়া, এগুলো হচ্ছে চেক করবে। এখন যদি জিজ্ঞাসা করে এগুলো কোত্থেকে নিছি, কিভাবে নিছি, বুঝবো কিভাবে, কিছুই না, গুগলে যায় কি করবা, শুধু ওই ওয়েবসাইটটার নাম লিখবা, লিখলাম, এবার ইন্টার দাও, দেওয়ার পর একটু নিচের দিকে নামো, এটা সাইড বাইরেছে, এটা দেখে আমাদের কোনো কাজ নাই, একটু নিচের দিকে নামো, দেখো হোয়ার টোয়ার কোথায় আছে, দেখছো সব বের হয়ে গেছে, এক্স এরিয়া বের হয়েছে, তারপর ফেসবুক এরিয়া বের হয়েছে, ঠিক আছে, সব তুমি কি করবা দেখবে। এবং এই রিলেটেড আর কোনো ডোমেন আছে এগুলো দেখাইছে, যে দেখো আচ্ছা কোথায়, ওয়ারটা না আসলে আমাদের ডাইরেক্ট দিতে হবে, ঠিক আছে। দেখো আমার কই কই লিঙ্ক আছে, দেখো সব বের করে দিছে, banglaspy.com এ আমার একটা লিঙ্ক ক্রিয়েট করা আছে, আর কোথাও ইমেজ টিমেজ আছে, এগুলো সব দেখাইতেছে। আচ্ছা বের হয় নাই, আরো পেজে কোনো না কোনো পেজে আছে, যাই হোক আমাদের এত পেজে যাওয়ার সময় নেই। এই whois.com এ গেলাম, যাওয়ার পর এখানে আইলা, এইবার এইখানে আইসা কি করবা, তুমি এই ওয়েবসাইটটা লিঙ্কটা কপি করবা, পেস্ট করবা, দিয়ে সার্চ করবো, দেখে তো আমাদের কোনো লাভ নাই। হ্যাঁ দেখো এই যে nasaict.com রেজিস্ট্রেশন এক্সপায়ার আছে কোন পর্যন্ত, আরে এই মাসের 13 তারিখ, আজকে কয় তারিখ, 9 তারিখ, 4 দিনের ডোমেনটার ইয়ে আছে, তার আগে রিনিউ করতে হবে, ঠিক আছে। ও রেজিস্ট্রেশন করছি কবে, এটা 21-এ দেখাচ্ছে কেন, আরো আগে তো করছি। আচ্ছা এক্সপায়ার হবে কই, এটা দেখাচ্ছে, ঠিক আছে। এবার একটু নিচের দিকে নামো, এই সাইটটা মালিক কে, কি সব এখানে দেখাচ্ছে, এই যে দেখো ডোমেন কোড থেকে নিছি, এই যে, ঠিক আছে, সব কিন্তু সে এখানে দেখাবে, বুঝতে পারছো। আমার নাম দেখানোর কথা ছিল, নামটাও দেখায়, তাহলে আমি কোথা থেকে ডোমেনটা রিনিউ রেজিস্ট্রেশন করছি, কোথায় কি করছি সব দেখতে পাইতাছ। তুমি কি করবে, এরকম দেখবে, ঠিক আছে, এরকম দেখবে, ঠিক আছে। ফেসবুক দেখে কি হবে রে,
কিছুই নেই। 1997 সালে। হ্যাঁ, 97 সালে প্রথম রেজিস্ট্রেশন করছে। 33 সাল পর্যন্ত নেয়া আছে। ঠিক আছে, এই যে মেটা প্রতিষ্ঠানের নাম ক্যালিফোর্নিয়ায় করা। ঠিক আছে, কই থেকে নিচ্ছি এইটা তো থাকে DNS এই যে বুঝা গেছে? তো এইভাবে কি করবা, সব দেখবা, দেখে তুমি এরপরে ই করবা, অ্যানালাইসিস করবা। এরপরে আসবা কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা কি? কি লিখে সার্চ দিলে গুগল তোমাকে বাই করে দেবে, সেটা হলো কিওয়ার্ড। তো কিওয়ার্ডটাকে প্রথমে, এরপরে কি করবা, কিওয়ার্ডটা রিসার্চ করবা। মনে করবা এখান থেকে তোমার কাজ শুরু, কারণ এগুলো তো তুমি দেখছো, কোনো কাজ করো না কিন্তু এইখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। অর্থাৎ কি লিখে সার্চ দিলে গুগল তোমার এইটাকে এরকম পেজে আনবে, প্রথম পেজে আনবে, এটা সার্চ দিবা প্রথম। বুঝতে পারছো কি বলছি? এটা সার্চ দিয়ে বের করবে, এটা সার্চ দিয়ে বের করবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে কি কম্পিটিশন, কার কার সাথে কম্পিটিশন, এই ওয়েবসাইটটা কার কার সাথে কম্পিটিশন, এটা একটু আমরা ওই যে যখন কিওয়ার্ড রিসার্চ করবো তখনই আমরা দেখতে পাবো। এরপরে আমরা কি করব, এরপরে আমরা অন পেজ এসইও করব, তারপরে টেকনিক্যাল এসইও করব, আর শেষে আমরা অফ পেজ এসইও করব। করে আমরা যখন কোনো একটা অবস্থানে নিয়ে আসবো তারপরে আমরা কি করব, তারপরে আমরা মেইনটেনেন্স দা পজিটিভ ডাটা অ্যানালাইসিস। এরপরে এই যে এখান থেকে যে ডাটাগুলো পাচ্ছি আমরা, এই ডাটা অনুযায়ী আমরা কি করতে থাকবো, এগুলাকে মেইনটেইন করতে থাকবো। কারণ কি, মনে করো একটা ওয়েবসাইট তুমি খাইতে ওইটা প্রথম পেজ বা দুটো পেজে আনলা, এরপরে আর কোনো কাজ করো নাই, করতেছো না অনেকদিন ধরে বা দেখতেছো না, তখন কিন্তু তোমার এই গুগল আস্তে আস্তে কি করবে, পিছনের দিকে তাকাবে। বুঝা গেল? তার মানে তুমি একটা কাজ পাওয়ার পরে এইখানে তোমার প্রচুর পরিমাণে কাজ, তোমার এখানে রেগুলার বেসিস কাজ। এসইও মানে হচ্ছে কি একটা রেগুলার বেসিস কাজ। এটা কি করবে না, এটা কি, এটা হচ্ছে কোনো একবারে ওয়ান টাইম কোনো কাজ নেই। অর্থাৎ একটা সাইট তুমি পাইলা, কিছুদিন কাজ করলা, কাজ করার পরে তুমি আবার কি করলা, বন্ধ রাখলা, দেখা যাবে ওইটাকে তোমার আবার আস্তে আস্তে কি করবে, সে পিছনের দিকে পাঠাই দেবে। আবার এসইও যখন করবা, আবার সে সামনে দিকে। বুঝা গেছে? তো এই হলো গিয়ে আমাদের একটা এসইও কাজ পাওয়ার পর আমাদের স্টেপ। তারপরে আমাদের প্রথম কাজটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। নেক্সট ক্লাস থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ, খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ একটা ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে কিওয়ার্ড খুঁজে বের করব। বুঝা গেল? তাহলে আজকে আমরা অল্প একটু ক্লাস করাইলাম, তাও 24-25 মিনিট হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সটের দিন হচ্ছে গিয়ে আমরা আরো বেশি কিছু করব। ঠিক আছে? ওকে, কোনো কোয়েশ্চেন আছে? নাই? ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।